কুলা সাজিয়ে নিয়ে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমরা বন্ধুরা সবাই তো জানো আমাদের বাড়িতে মনসা পুজো গিয়েছিল, আমার লাইভেতে সবাই দেখেছিলে। তো দেখো, আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মাকে আনতে। আমরা যে জায়গায় মাকে বানাতে দিয়েছিলাম, তো এইখানে গিয়েছি। তো দেখো, আমাদের মা একদম পুরো রেডি, একদম সাজিয়ে গুজে একদম রেডি। তো দেখো আমাদের মাকে কত সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছিল। তো দেখো, আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম মার কাছে। তো মাকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নমস্কার দিয়ে বললাম, মা তোমাকে নিমন্ত্রণ করছি, চলো আমাদের বাড়িতে। তো দেখো, আমরা সবাই মিলে নমস্কার করে নিলাম। তারপর মাকে নিয়ে নিলাম, সবাই মিলে মাকে উঠিয়ে নিল। তো দেখো, তারপর আমাদের মা এবার একটু বড় হয়ে গেছে। তো আমাদের গাড়িটা একটু ছোট ছিল, তো একটু কষ্ট হয়েছিল, কিন্তু কষ্ট হলেও একদম সুন্দর মতো আমাদের মা আমাদের বাড়িতে এসেছে। তো একটু ভয় পেয়েছিলাম যে মূর্তি তো একটু বড়, গাড়িটা একটু ছোটো হয়ে গেছে। তো তারপরও একদম সুন্দর মতো আমাদের মা এসেছিল। মা চাইলে কি না হয়, তো মা সুন্দর মতন এসেছিলো। দেখো, আমরা সবাই মিলে আনন্দ করে জয় মা মনসা বলে আমরা আসছিলাম রাস্তা দিয়ে। তারপর আমার একটা দেওর পিছন দিয়ে বাজি ফুটাচ্ছিল, তো ওদেরকে আমি ডাক দিয়ে সামনে নিয়ে চলে আসলাম। তো ওকে বললাম, তুমি পিছে একদম বেশি করে বাজি ফুটাও, এই কথা বলে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো দেখো, আমরা সবাই মিলে খুব আনন্দ করে আসছিলাম তারপর রাস্তা দিয়ে। তারপর আমাদের এখানে বাড়ির সামনে রাস্তাটা একটু খারাপ ছিল, কারণ আমাদের এখানে রাস্তাটা মানে একদমই খারাপ ছিল। তারপর গাড়ি থেকে নামিয়ে নিয়েছিল, নামিয়ে নিয়ে হাতে করে মাকে আনলো। তারপর একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ঠিকভাবেই এসেছে। তো দেখো, আমাদের মা আমাদের বাড়িতে এসে পড়েছে, খুব আনন্দ লাগছিল, কারণ একদম মঙ্গল মতো ভালোভাবে এসেছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম রাস্তাটার জন্য, কিন্তু না, একদম ভালোভাবেই এসেছিল। তারপর চলে আসলাম আমি মাকে কোলা নিয়ে অধিবাস করাতে, মাকে বরণ করাতে। তো আমরা সবাই মিলে মাকে বরণ করালাম, আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার যা, আমার বাসুরজি, আমরা সবাই মিলে মাকে সুন্দর করে ধূপ ধুনা দেখিয়ে বরণ করালাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, মনসা পুজো তো চলে গেল কবেই, কিন্তু ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করার জন্য আমার ছেলে তো এডিট করে দেয় আমাকে। তো ওটাই সময়ই পাচ্ছিল না, স্কুলে যায়, টিউশন আছে, তার জন্য সময় পাচ্ছিল না। তারপর ও এখন এডিট করে দিয়ে বলে, মামুনি এখন পোস্ট করো তুমি ভিডিওটা। তো আমি বললাম ওকে, এতদিন পরে দেখো আমরা মাকে মিষ্টি মুখ করালাম দুই যা মিলে। তারপর ছেলেকে বললাম, আমি এতদিন পরে ভিডিওটা পোস্ট করব। তো ও বললো, করো না তুমি, তোমার ফেসবুক ফ্রেন্ডরা ভালো লাগলে দেখবে, না হলে দেখবে না, তুমি করো, তোমার পোস্ট করা আছে, তুমি করো। তো ও বলে এডিটও করে দিল এত কষ্ট করে ছেলেটা। তো আমি বললাম, না, পোস্ট করেই দিই। তো দেখো, আমরা সবাই মাকে অধিবাস সেরে নমস্কার দিয়ে নিলাম। তারপর দেখো, সবাই বসে পড়লাম নাড়ু বানাতে। আমি আমার দুই ভাইয়ের বউ মিলে নাড়ু বানাতে বসে পড়লাম। তখন রাত্র কয়টা বাজে জানো? রাত্র বাজে 2:30। তখন আমরা সারা রাত্র, ওই দিন আমরা সারা রাত্র, পুজোর আগের দিন সারা রাত্র বসে এই নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলি বানালাম। তারপর আবার ওরা বসে, আমার শাশুড়ি, আমার যা, আমার বাগিনা বউ বসে, তারা আবার সবজি কাটছিল। পরের দিন তো নিরামিষ সবজি হবে না, তা যার জন্য সবজি কাটছিল। তো দেখো, আমার দেওর আবার ওই সময়, ও তো ডেকোরেটরের কাজ করে, তো ওই সব কিছু ডেকোরেটরে করেছিল। তো ওই টাইমে ও একা একা বসে মায়ের মণ্ডপটা সাজিয়ে নিল। তো দেখো, আমরা ওই দিন সারা রাত্র জেগে 1 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। তারপর আবার পরের দিন সকালে উঠে স্নান টান সেরে কেউ ফল কাটতে বসেছে। তো আমি সুজি টুজি বানালাম, লুচি টুচি বানালাম। তারপর তালের বড়া বানালো আমার বোনে। তারপর সবাই মিলে লুচি পুরি বানিয়ে শেষ, আমরা ঠাকুরের এখানে সাজানো শেষ, তো আমরা দিয়ে দিলাম। তারপর পুজো আরম্ভ হয়ে গেল। তো পুজো মোটামুটি শেষ। তারপর হয়ে গেল যজ্ঞ। তো যজ্ঞ শেষ হওয়ার পরে আমরা অঞ্জলি নিলাম। তো অঞ্জলির জায়গাটা আমি ভিডিও করতে পারলাম না, কারণ ওই সময় আমাদের লাইভ ছিল, আমার লাইভটা চালানো ছিল। তো দেখো, আমাদের পুজো শেষ। তারপর দুপুরবেলা আমাদের একটু বই পড়া লাগে।
তারপর পুজো টুজো শেষ করে সন্ধ্যার সময় দেখো আমরা সবাই মিলে একটু নেচে টেচে আনন্দ করলাম। তোমরা তো ভিডিওতে দেখিয়েছিলে, সবাই নেচেছিলাম। তারপর নাচা টাচা শেষ, রাত্রেবেলা খেতে বসে পড়লাম। তো আমি বসলাম আমার বোনেরার সাথে। এটা আমার ভাইয়ের বউ বাসুর, আমার যা, আমার হিটা আমার ছোটো ভাইয়ের বউ। তো দেখো এরপর আমি বোনেরার সাথে অনেক গল্প করে খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ, তারপর আরম্ভ হয়ে গেল আমাদের কীর্তন। সারা রাত্র ওই দিন মনসার বইয়ের পড়া হয়, কীর্তন হয়, আমরা সব সারা রাত্র সবাই সজাগ থাকি। তো দেখো কীর্তন মোটামুটি শেষ, বই পড়া শেষ। তারপর আমরা লাস্টে দিয়ে, কীর্তনের লাস্টে দিয়ে আমরা সবাই একটু আবার সবাই মিলে একটু নাচি, ঠাকুরের নাম নেই। তারপর দেখো সবাই শেষ, ঠাকুরের নাম নেওয়া, সবাই মিলে নমস্কার টমস্কার করে নিলাম। তারপর আরম্ভ হয়ে গেল আমাদের দশমী। তো দশমীর দিন তো আমরা তো রাত্রেবেলা দশমী করি। তো দেখো আমরা সবাই মিলে দশমীর আনন্দ করলাম। তারপর দেখো আমাদের মায়ের বিদায় আরম্ভ হয়ে গেল। তো আমরা দেখো আবার আমার ভাইয়ের বউ মিলে মাকে কুলা টুলা দেখিয়ে নিলাম। তো দেখো তারপর আমাদের মাকে সবাই মিলে উঠিয়ে নিচ্ছিল। তো আমাদের দশমী শুরু হয়ে গেল, আমাদের মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তো আমার খুব কষ্ট লাগছিল তখন। আমার এখনও দেখলে বা বলতে মানে খুব কান্না আসে ওই টাইমটা, এই ভিডিওটা দেখলে, এই জায়গাটা। তো দেখো আমাদের মা বিদায় হয়ে যাচ্ছে, তো খারাপ লাগছিল খুব। তারপর দেখো ওই রাস্তাটা খুব খারাপ, অনেক কষ্ট করে গাড়িতে উঠালো নিয়ে। তো আমরা তো রাত্রিবেলা দশমী হয়, তখন রাত্র প্রায় 1টা বা 1:30 বাজে। তো দেখো তারপরও রাত্রেবেলা অনেক মানুষ। তো দেখো রাত্রে 1:30 বাজে, তারপরে অনেক মানুষ আমাদের দশমীতে ছিল। আমরা সবাই প্রথমে একটু মন খারাপ ছিল, মা চলে যাচ্ছে দেখো। তারপর আমি কি ডান্স দিলাম। তো ভাবলাম কি মা তো আবার আসছে, বছর আবার আসবে, মাকে খুশি মনেই বিদায় করি। তো এই কথা বলে আমরা সবাই আবার নাচা শুরু করলাম। তো নাচটা শেষ। তো দেখো আমরা যেখানে দশমী করি, যে পুকুরে দশমী করি, ওইখানে নিয়ে চলে গিয়ে ওইখানে রাখলাম মূর্তিটা। তারপর আমার ভাসুরে ধনে দিচ্ছিল, আমি একটু ধূপ দেখিয়ে নিলাম। তো ধূপ দেখিয়ে মাকে উঠিয়ে নিল, এবার দশমী হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর না ভালো লাগলে না করবে। তো আমি তবুও ভাবলাম যে না, একটা ব্লগটা ছেলে যখন এডিট করে সব কিছু ঠিকঠাক করে দিল, একটু পোস্ট করেই দিই বলে পোস্ট করলাম। তো দেখো আমাদের মা বিসর্জন হয়ে গেল, খুব কষ্ট লাগছিল তখন। তারপরও কী করব, মা তো আসছে, বছর আবার আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।